তুমি এবার এই দিকটা দেখো, বুঝলে? আমি ওই দিকটায় যাই। দাঁড়া, কোথায় যাবি তুই? কি ও মা, চলে যাবি যে ফিটে কাটার দিকে হ্যাংলার মতো? তোকে কেউ ডেকেছে যে তুই যাবি? আরে আর টাকার কি আছে? আমি মিস ক্যালকাটা হয়েছিলাম, এসব ফিতে কাটার অনুষ্ঠান তো আমাকেই যেতে হবে। দাঁড়াও। তুমি ফিতে কাটবে? তুমি আবার কি ফিতে কাটবে? তুমি যেটা করছো সেটা করো। এবার ফিতে কিরণদা, কোথায় তুমি? এই তো আমি মৌমিতা। ওই যে তোর মৌমিতা। এই তো আমি এসে গেছি। এই দেখো মৌমিতা। খবরদার, বাপরে বাপ, এমন কিছু করো না যাতে একদম আরো অশান্তি বেড়ে যায়। ফুল দিয়ে বোঝার চেষ্টা করো, আমাদের ফ্যাক্টরি, আমাদের শিলবাড়ি সবকিছু সম্মান নির্ভর করছে এই উৎসবটার উপর। দয়া করে এমন কিছু করো না লক্ষ্মী দিদি, আমার তো হয় তোমার কিচ্ছু। মাথা ঠান্ডা আসছি, দাঁড়াও। তুমি দাঁড়িয়ে কেন এখানে? চলো না, তোমাকে দেখাই কি সুন্দর। দেখো, এদিকে এসো। এদিকে দেখাই। হ্যাঁ, কই রাঙাবউ কোথায়? রাঙাবউ, আরে বাবা দেখো হ্যাঁ কি করেছো। হ্যাঁ দারুণ সাজিয়েছো। ভালো হয়েছে তো সাজানো? খুব ভালো হয়েছে। যাক বাবা, ওই সব ভাঙা চোরা ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে সাজিয়েছে, একটা টাকাও খরচা করেনি রাঙাবু। আরে বাবা, সেই জন্যই তো রাঙাবউ হচ্ছে শিল্পী আর আমরা হচ্ছি অতি সাধারণ মানুষ। ফেলনা জিনিস দিয়ে যে এরকম সাজানো যায়, মানে এরকম শিল্পকর্ম করা যায়, রাঙাবউ সেটা তোমার পক্ষেই সম্ভব। তুমি একেবারে শিল্পী মানুষ, তোমার কোনো জবাব নেই, লাজবাব তুমি। আচ্ছা, বাবা মা কোথায়? ওদের দেখছি না। মনি দিদি, এক মিনিট। কুশবাবু, বলছি অনেকক্ষণ হয়ে গেল, বড় মার জেঠুমনি কিন্তু এখনো আসেননি, আমি একবার যাই। হ্যাঁ তুমি থাকো। আর ডাকতে হবে না, আমরা এসে গেছি। তাই না, ধরো। अरे वाह वाह वाह, क्या बात है समधी जी। समधन जी के ऊपर से तो मेरी नजर ही नहीं हट रही है, एकदम माँ दुर्गा लग रही है। একদম ঠিক বলেছেন ড্যাডিজি, তুমি কত সুন্দর করে সেজেছো গো, তোমাকে কি সুন্দর লাগছে। অনেকদিন পর তোমাকে সেই আগের মতো লাগছে। আচ্ছা ঠিক আছে, থাম এবার। না ভুল তো কিছু বলেনি, আমারও তো সেই বিয়ের দিনটার কথা। আরে ছেলে মেয়ে জামাই কি হচ্ছে কি? হাতে খেতে বুড়ো বয়সে, চুপ করো না। আচ্ছা বলছি, এবার ঘড়ি কাটা কিন্তু বলছে সময় আগত। আমরা কি তাহলে এবার আলতা উৎসবের শুভ উদ্বোধনটা শুরু করি? হ্যাঁ, যাও। হ্যাঁ, বাকি এসো। আজকের এই আলতা উৎসবের অভিনব আইডিয়াটা আপনার মাথায় এলো কি করে? ম্যাডাম, আজকের দিনেই আধুনিক সময়ে দাঁড়িয়ে আলতার গুরুত্ব কি আদৌ আছে? আপনার মনে হয় মানুষ এখনো আলতাকে গুরুত্ব দেয়? আচ্ছা, ও কিছু বলার আগে আমি কিছু বলতে চাই। দেখুন, আলতাকে মানুষ গুরুত্ব না দিলে আমাদের ডাকে এতগুলো মানুষ সাড়া দিতেন না, তাই না? তাই এই বিষয়টাকে অভিনব না বলে যদি সাবেকি বলা যায় খুব ভালো হয়। বাকিটা পাখি, আমার স্ত্রী বলবে। হ্যাঁ পাখি, বলো। শিলবাড়িতে আলতা উৎসব করে ঝর্ণা আলতা সিঁদুরকে টক্কর দেবে এই সতীলক্ষ্মী আলতা সিঁদুর? কখনোই নয়। আমি যদি এই উৎসব ভেস্তে দিতে না পারি তবে আমার নামও প্রশান্ত নয়। আসলে চারিদিকে এত ইলিশ উৎসব, পিঠে পুলি উৎসব হচ্ছে, তাই আমরা ভাবলাম যে আমাদের বাড়িতে যদি আলতা উৎসব করা হয় তাহলে তো বেশ একটা অভিনব জিনিস হবে। আর আপনারা বলছিলেন না যে আধুনিক সময়ে মানুষ আলতা পরেন কিনা? ভালো আলতা পায়ের যত্ন নিতে কাজে লাগে।
মেহনতি মেয়েরা যারা মাঠে ঘাটে জল কাদায় কাজ করে, আলতা তাদের পাটাকে সুরক্ষিত রাখে, কাটা ছেঁড়া ফাটা এগুলোর থেকে একদম মুক্তি দেয়। আপনি বলছেন আলতা অ্যান্টিসেপটিকের মতো কাজ করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যেটা বললেন ওইটাই। আর আমাদের আলতার না দামটাও অনেকটা কম, একটা শিশি কিনলে অনেক দিন চলে যায়। আর তাছাড়া পুজো পার্বণের দিনে এওস্ত্রীদের তো আলতা সিঁদুর লাগেই। আর আলতা সিঁদুর তো ঐতিহ্য, সৌন্দর্য, আমাদের দুর্গাপুজো যেমন তেমনই। সেই জন্যই দুর্গাপুজোর ষষ্ঠীর দিনটা আমরা আলতা উৎসবের জন্য বেছে নিয়েছি। আরে আমি কিছু বলতে চাই ভাই, আমিও কিছু বলবো, আসবো? হ্যাঁ হ্যাঁ কাকাবাবু আসুন না, বলুন বলুন, উনি বলবেন। দেখুন, আমি কুশের থেকে শিখেছি আলতার হিস্টোরিক্যাল অ্যান্ড ম্যাথোলজিক্যাল দুটোই খুব ইম্পর্টেন্স আছে। আর রামায়ণে আমি পড়েছি कि माता सीता आलता पहनते। स्वाधीनता के समय मिस्टर सीआर दास भी आलता पहनते थे और उन्हीं माँ बोन के दितेन बाड़ी बाड़ी पहुंचातेन और लड़ाई स्प्रेड करतेन। কুশবাবু, কাকাবাবু সব গুলিয়ে ফেলছেন মনে হয়, তুমি একটু যাও না, একটু সম্মান দাও, তাড়াতাড়ি যাও। বলছি যে উনি আসলে বলতে চাইছিলেন যে স্বদেশীতে আলতা এক অন্যতম ভূমিকা পালন করেছিল। একসময় প্রফুল্লচন্দ্র রায় সিআর দাসকে বলেছিলেন যে বাংলার ঘরে ঘরে, মানে বাংলার মেয়েদের ঘরে ঘরে যেন আলতা পৌঁছানোর ব্যবস্থা করা হয়, এটা উনি বলেছিলেন। ইভেন আলতার স্বদেশী কোম্পানি তৈরি হয়েছিল। আর অন্যদিকে উনি বলছিলেন মা সীতার কথা। আমাদের দেব পুরাণে বর্ণিত সমস্ত দেবীর পায়েই প্রায় আলতা দেখাই যায়। এই যে আমাদের বাড়িতে মা মহালক্ষ্মীর পায়েও আলতা রয়েছে। আর ওনার কথা থেকে এতগুলো কথা যখন উঠে এলো তখন একটা কথা না বললেই নয়। আচ্ছা, উনি কিন্তু বাঙালি নন, ইভেন উনি আলতার মাহাত্ম্যও জানতেন না। আমাদের বাড়ির সঙ্গে সম্পর্ক স্থাপন করার পর উনি আলতার সম্পর্কে জেনেছেন, মনে রেখেছেন। এখানেই তো আলতার মাহাত্ম্য। তবে আমার বিশ্বাস, মানুষ যতই এগিয়ে যাক, মানুষ যতই আধুনিক হোক, বাঙালির এই কালচার, বাঙালির এই ঐতিহ্য, বাঙালির এই আলতা মানুষ কখনো কোনো দিনও ভুলবে না। বাহ বাহ। আমি যোগ্য হাতে দায়িত্ব তুলে দিয়েছি বেলা। সতী লক্ষ্মী আলতা সিঁদুরের জয়যাত্রা অনিবার্য। ধন্যবাদ সবাইকে। আপনারা এবার দয়া করে নিজেদের জায়গায় বসুন। এখন শিলবাড়ির মেয়ে বউরা আপনাদের পায়ে সতীলক্ষ্মী আলতা পরিয়ে দেবেন। হ্যাঁ, আর এখানেই শেষ নয়, এই উৎসবে আরো কিছু থাকবে, যেমন নাচ, গান এবং খাওয়া দাওয়া। হাততালি। আচ্ছা, আমি একটা কথা বলবো। রাঙাবো, এমন একটা শুভ কাজ হচ্ছে, সবার আগে তুমি একখানা গান গাও দেখি। এটা খুব ভালো প্রস্তাব। রাঙাবো, উদ্বোধনী সঙ্গীতটা তুমিই করো। তাহলে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করতে চলেছে আমাদের শীল পরিবারের রাঙা বউ পাখি শীল। হাততালি। ইয়েস। সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে রে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে রে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে। নবীন যুবতী কন্যা বড় ভালো লাগে রে, সাজো সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে রে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে।
দেখি দেখি। ও মা, সোনা দি, বাবা বাহ, খুব ভালো, যেমনটা বলেছিলাম তেমনটাই। ও দিদি, তোমার পায়ে যে কলকাটা আছে না, ওটার নাম হচ্ছে হাত পদ্ম, বুঝলে? আর তোমার পায়ে দিদি যেটা করে দিয়েছে ওটাকে বলা হয় নকশি টিয়া। ভালো না? নামগুলো ভারী মিষ্টি। ও কাকিমা, তোমার পায়ে যে কলকাটা আছে ওটার নাম কি বলো দেখি? গোলাপ বাগিচা। সুন্দর না? আর তোমার পায়ে যেটা আছে ওটাকে বলা হয় মন্দির চূড়। ও ছুটি, ভালো না? তোমাদের পায়ে যেগুলো করে দিলাম না, ওগুলো হচ্ছে বাংলার কলকা, অনেক সাবেকি। ভালো হয়েছে পড়ানো? খুব সুন্দর হয়েছে। বলছি যে তোমাদের ওই আমাদের এই আলতা উৎসবের এন্ট্রি ফিটার ব্যাপারে বলা আছে নিশ্চয়ই? মানে সামান্য একটা অ্যামাউন্ট এন্ট্রি ফি আছে তাহলে? আমি তো নিজেই ভাবছিলাম এত সুন্দর আয়োজন হয়েছে আর একটা এন্ট্রি ফি থাকবে না। আজকাল তো সব জায়গাতেই একটা টোকেন মানি থাকেই অবশ্য। তা কত গো? এই তো এন্ট্রি ফি দিতে হবে মনে মনে ভেবেই এসেছে। তাহলে আর 100-200 চাইবো না, 500 টাকা। 500? এটা একটু বেশি হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ তো ও বলছি 100 টাকা চা শুধু। হ্যাঁ, 500 টাকাটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বেশি লোভ করতে গেলে কিছুই পাবে না। 100 টাকা, 100 টাকা। মানে ওই কি বলতো, তোমরা তো 11টার মধ্যে চলে এসেছো। যারা 11টার মধ্যে চলে এসছে তাদের জন্য 400 টাকা ডিসকাউন্ট আছে, অনলি 100 রুপিস। এটাকে বলে আর্লি বার্ড ডিসকাউন্ট। আপনি যেমন তাড়াতাড়ি এসছেন, উনিও তাড়াতাড়ি এসছেন, একবারে 11টার মধ্যে ঢুকে গেছেন, তাই জন্য ওনার জন্যও ডিসকাউন্ট 100 টাকা, এন্ট্রি ফি 100 টাকা। দেখি না নোটটা, দেখি কেন। ভালোই তো ইনকাম হচ্ছে। চলো চলো ওই দিকটা যাই। এসো। ও মা, সো বিউটিফুল, কি সুন্দর লাগছে আলতা পায়ে তোমাদের। খুব সুন্দর লাগছে। ভাগ্যিস তোমরা এত সুন্দর একটা উৎসব করলে। তোমরা খুশি হলেই তো আমরা খুশি। দিদি ভাই, ওই এন্ট্রি ফি এর 100 টাকা ওইটা। তোমরা এত সুন্দর অনুষ্ঠান করেছো, 100 টাকা তো দেয়াই যায়। ঢোকার সময় তো কেউ বলেনি এন্ট্রি ফির কথা। আগে তো সেবা, তারপরে তো দক্ষিণা। কি যে বলো। কিসের টাকা দিচ্ছেন আপনারা? উৎসবের এন্ট্রি ফি। লাগবে না, এই টাকাগুলো না লাগবে না, কিছু মনে করবেন না। আসলে আগে ঠিক হয়েছিল যে সবার কাছ থেকে টাকা নেওয়া হবে, কিন্তু এই উৎসবের দিনে এত কটা মানুষ আসবে, আপনাদের কাছ থেকে কি টাকা নেওয়া যায় বলুন? তাই আর কি। ওনারা তো আমাদের থেকেও টাকা নিয়েছেন। না না, আসলে কি হয়েছে বলো দেখি দিদি, ওই যখন এই সিদ্ধান্তটা বদল করা হয়েছে না, তখন এই সোনা দি আর ফুল দি ছিল না, ওই জন্য ওরা জানে না গো। আমি 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 এক্ষুনি টাকাগুলো দিয়ে দিতে বলছি, কিছু মনে করো না, টাকাগুলো ফেরত দিয়ে দাও। আমি পারবো না, তুমি আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে নাও। তো এই নাও গো দিদি, এই নাও, ধরো ধরো। আজ আলতা বাড়িতে এত বড় আলতা উৎসব শুধুমাত্র সম্ভব হলো শিলবাড়ি রাঙাবউ পাখি শিলের জন্য। তার কাছে আলতা একটা শিল্প। এভাবে আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে সবাই পারে না, কিন্তু পাখি শিল পারেন। এরকম আরও পাখি শিলরা এগিয়ে এলে বাংলার আরও কত শত হারিয়ে যেতে বসা অতুলনীয় ঐতিহ্য আমরা। এবারের বউ রাঙাবো একেবারে সাক্ষাৎ মা লক্ষ্মী। কেমন একা হাতে সবকিছু সামলাই বলুন তো। ভীষণ গুণী মেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল। হ্যাঁ, খুব গুণী, কিন্তু কাজগুলো আমরা করি। অ্যাটেনশন অ্যাটেনশন, একটু এদিকে তাকান সবাই। আমাদের এই আলতা উৎসবের পরবর্তী অংশ এক্ষুনি শুরু হতে চলেছে। হ্যাঁ রাঙাবো, তুমি বলো। এতক্ষণ আপনাদের পায়ে আমরা আলতা পরিয়ে দিলাম, এখন হবে শিলবাড়িতে আলতা নাচ। আর আপনাদের মধ্যে যারা যারা ইচ্ছুক তারা কিন্তু এই উৎসবে অংশগ্রহণ করতে পারেন।
লীলা বালি ভর জগতে সৈমর ভর জগতে ঘরে কি দিয়া সাজাই মতরে লীলা বালি ভর জগতে সৈমর ভর জগতে ঘরে কি দিয়া সাজাই মতরে হাত সাইয়া বালা দিমু মতিয়া লাগায়া সৈমর মতিয়া লাগায়া সৈমর কি দিয়া সাজাই মতরে কান্ন সাইয়া কান ফুলে দিমু পান্না লাগায়া সৈমর পান্না লাগায়া সৈমর কি দিয়া সাজাই মতরে লীলা বালি ভর যুবতী ঘরে কি দিয়া সাজাই মতরে লীলা বালি ভর যুবতী সৈমর ভর যুবতী ঘরে কি দিয়া সাজাই মতরে নাকো সাইয়া বেসর দিমু সুনিয়া লাগায়া সৈমর কি দিয়া সাজাই মতরে পাও সাইয়া পাও যাব দিমু ঘুঙ্গুরা লাগায়া সৈমর কি দিয়া সাজাই মতরে ফিন্দন সাইয়া শাড়ি দিমু ওড়না লাগায়া সৈমর কি দিয়া সাজাই মতরে লীলা বালি ভর যুবতী ঘরে কি দিয়া সাজাই মতরে হাই টয়নি লীলা বালি ঠমকি বই টয়নি লীলা বালি বলা গো না জানু কোন তামসে লীলা বালি না জানু কোন ঈর্ষে লীলা বালি কোন সদা মঙ্গল হ্যালো হ্যাঁ বলুন। তোমার সঙ্গে কথা ছিল। হ্যাঁ বলুন না। তুমি তো তরুণবাবুর ছোট ছেলে কিরণশীল, রাইট? হ্যাঁ ঠিক। তুমি তো বাবাকে সহ্য করতে পারো না, আর বাবাও তোমাদের সহ্য করতে পারে না। কিছুদিন আগে তোমাদের তো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছিল। জানি খবর রাখি। তা সতীলক্ষ্মী আলতা সিঁদুর কোম্পানির এত বড় আলতা উৎসবে তুমি এত অ্যাক্টিভ কেন? ভক্তিতে? এটা আশা করা যায় না। তবে কি ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি আছি। আমার সঙ্গে হাত মেলাও। কর্মচারীর মতো নয়, রাজার হালে রাখার ব্যবস্থা করব। অনেক টাকা দেব, যা কোনোদিন কল্পনাও করতে পারো না। শুধু আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। টাকা? আমার তো এখন খুব টাকার দরকার। আচ্ছা কাজ কি কাজ করতে হবে? কি কাজ? যে কাজটা একটাও কথা বলবেন না। আমি যদি এখন রাঙাবউকে গিয়ে বলি যে আপনি আমার মাথায় কাঁঠাল ভেঙে আমারই ফ্যাক্টরির ক্ষতি করতে চাইছেন, তাহলে আপনার কি অবস্থা হবে? আপনাকে রাঙাবউ থানায় দেবে, আপনি ভাবতে পারছেন? তাই দেরি না করে 1, 2, 3 বলতে বলতে মানে এখান থেকে কেটে পড়ুন। এই লোকটাই তো বাড়ি কিনতে এসেছিল, নির্ঘাত কোনো ডিল করতে এসেছে এবার।
না হলে কিন্তু আমি বাবা আর রাঙা বউকে ডাকতে বাধ্য হব। আর এদিকে দেখবেন না। বাই। আউট। সীতাপাটি গায়ের ওড়না, মাথার সীতাপাটি গায়ের ওড়না, ওই দনে লীলাবালি বলা গো। লীলাবালি লীলাবালি বল